ছোট বাংলা গ্রামে বাস করতেন এক বুড়ি নাম রামপো। গ্রামটি ছিল শান্ত, সবুজে ঘেরা, আর সব সময় যেন সবার মুখে হাসি ছিল। সেই গ্রামে রামপো একা থাকতেন, কিন্তু তার একটি ছোট্ট বাড়ি ছিল, যেখানে তার ছেলে মেয়ে, নাতি নাতনি এসে মাঝে মাঝে খোঁজ নিত। একদিন রামপো ভাবলেন, তার শেষ বয়সে কিছু একটা ভালো কাজ করা উচিত। তিনি সিদ্ধান্ত নিলেন, গ্রামের শিশুদের জন্য একটি পাঠশালা খুলবেন, যেখানে তারা পড়াশোনা করবে, খেলাধুলা করবে এবং ভালো মানুষ হতে শিখবে। কিন্তু পাঠশালা শুরু করতে গেলে তাকে অনেক বাধা পেতে হলো। গ্রামের কিছু মানুষ বিশ্বাস করছিলেন না যে একটি পুরনো মহিলা এভাবে তাদের সন্তানদের পড়াতে পারবেন। তবে রামপো হাল ছাড়েননি। তিনি নিজের ছোট্ট সঞ্চিত অর্থ দিয়ে একটি ঘর প্রস্তুত করলেন। পাঠশালার প্রথম দিন কিছু শিশু আসলো, কিছু এল না, কিন্তু ধীরে ধীরে রামপো তাদের মন জয় করতে লাগলেন। পড়াশোনা ও গল্পের মাধ্যমে তিনি শিশুদের শিক্ষা দিতে শুরু করলেন। একদিন সেই গ্রামের অভিজ্ঞানী লোকেরা এসে দেখলেন, শিশুরা সত্যিই কিছু শিখছে। তারা রামপোর প্রচেষ্টাকে সম্মান জানালো, আর এই পাঠশালাটি গ্রামে এক নতুন আলো এনে দিল। তবে রামপো একদিন অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু তার শিক্ষা দেওয়া কাজটি আর থামল না। গ্রামের মানুষ ও শিশুরা তার স্বপ্নকে বাস্তবায়িত করতে লাগল। রামপো মৃত্যুর আগে এমন একটা অসমাপ্ত কাজ রেখে গেলেন, যা আজও গ্রামে চলতে থাকে।